আজকে আমি তোমাদেরকে প্রমাণ সহ দেখাবো যে কিভাবে আমি আমার এই ছোট চ্যানেলের একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে কোনো পরিশ্রম ছাড়াই একদম ফ্রিতে সেই পরিমাণ ভিউজ নিয়ে আসতে পারি, যেই পরিমাণ ভিউজ, লাইক ও অডিয়েন্সদের এনগেজমেন্ট বহু 50,000 1 লক্ষ সাবস্ক্রাইবারের চ্যানেলও তাদের কমিউনিটি পোস্টের মাধ্যমে অর্জন করতে পারে না। কিন্তু তুমি যে পদ্ধতিতে কমিউনিটি পোস্টের ব্যবহার করছো না, সেটা তোমার ভিডিওতে ভিউজ আনা তো দূরেরই কথা, উল্টো তোমার কমিউনিটি পোস্টেরই রিচ ডাউন করে দেয়। আর সেজন্যই আমি তোমাদেরকে বলবো যে তোমরা কি এমন 3টা ভুল করছো যেগুলির কারণে তোমার কমিউনিটি পোস্টের রিচ অ্যালগরিদম ঠিকমতো অডিয়েন্সদের সামনে পৌঁছায় না। এবং সেই প্রতিটি ভুলের সাথে সাথে আমি তোমাদেরকে এমন একটি করে টেকনিকও বলে দিব যেগুলির মাধ্যমে তুমিও চাইলে শুধুমাত্র একটা কমিউনিটি পোস্ট থেকে এদের মতো কোনো পরিশ্রম ছাড়াই একদম ফ্রিতে এত পরিমাণ ভিউজ নিয়ে আসতে পারবে, যেই পরিমাণ ভিউজ হয়তো তোমার নর্মাল ভিডিওতেও আসে না। কিন্তু তার আগে তোমাকে জানতে হবে যে সেই 3টা মিস্টেক কি কি। মিস্টেক নাম্বার 1, কমিউনিটি পোস্টের মধ্যে ভিডিও লিংক দেওয়া। এখন তুমি বলবে, আরে রিঙ্গো ভাই, তুমি নিজেই তো বললে যে কমিউনিটি পোস্টের মাধ্যমে ভিউজ বাড়ানো যায়, তাহলে আমরা এখানে ভিডিও লিংক না দিলে ভিডিওতে ভিউজ আসবে কিভাবে? দেখো ভাই, ইউটিউব কমিউনিটি পোস্ট তো দিয়েছে তোমার ভিউজ বাড়ানোর জন্য, কিন্তু সেটাতে যদি তুমি এরকম লিংক দাও তাহলে সেটা কখনোই তোমার ভিডিওতে তেমন একটা ভিউজ টানতে সক্ষম হবেই না, এমনকি তার সাথে সাথে তোমার কমিউনিটি পোস্টেরও রিচ ডাউন করে দিবে। যেমন এই চ্যানেলটা দেখো, যখন সে নর্মালি কোনো ভিডিওর লিংক কমিউনিটি পোস্টে দেয় তখন সেখানে মাত্র 168টা 83টা লাইক আসে, কিন্তু যখনই সে প্রপারলি গুছিয়ে একটা কমিউনিটি পোস্ট করে তখন সেখানে খুব সহজেই 5,000 7,000 লাইক চলে আসে। আর এমনটা যে শুধু এই চ্যানেলের সাথে হয়েছে ব্যাপারটা এমন নয়। আমি রিসার্চ করার সময় যতগুলি চ্যানেল ভিজিট করেছি সবগুলিতে প্রায় একই অবস্থা দেখেছি। যারা কমিউনিটি পোস্টের লিংক ব্যবহার করেছে তাদের কমিউনিটি পোস্টের রিচ খুবই কম থাকে এবং সেখানে লাইকও খুব কম আসে, কিন্তু যখন তারা গুছিয়ে প্রপারলি একটা কমিউনিটি পোস্ট তৈরি করে তখন সেটাতে ওই লিংক দেওয়া কমিউনিটি পোস্টের থেকে অনেক বেশি পরিমাণ লাইক ও অডিয়েন্সদের এনগেজমেন্ট থাকে। এখন এগুলি দেখার পর তোমার মনে প্রশ্ন আসছে যে, আরে রিঙ্গো ভাই, আমরা কি তাহলে কমিউনিটি পোস্টের কোথাও লিংকের ব্যবহার করতে পারবো না? অবশ্যই পারবে। যদি তোমার কমিউনিটি পোস্ট এরকম হয়ে থাকে যে সেটার মধ্যে লিংক দিতে হবে, তাহলে তুমি সেটা পিন কমেন্টে দিতে পারো। কিন্তু তুমি যদি এর থেকেও ভালো রেজাল্ট পেতে চাও তাহলে তুমি আমার বলা প্রথম টেকনিকটা খুব মনোযোগ দিয়ে শোনো। ধরো তুমি একটা গেমিং চ্যানেলের অডিয়েন্স। এখন ওই গেমিং চ্যানেলটা প্রতিদিন তার কমিউনিটি পোস্টের মাধ্যমে অডিয়েন্সদের গেমিং এর বিভিন্ন ধরনের আপডেটের কথা জানিয়ে থাকে, আর সে কারণে তুমি হয়তো তার কমিউনিটি পোস্টে লাইক না দিলেও অন্তত থেমে হলেও তার কমিউনিটি পোস্ট পড়ে দেখো। এখন সে এরকম প্রতিদিন কমিউনিটি পোস্টে গেমিং এর আপডেট দিলেও আজকে হঠাৎ করে সে একটা পোস্ট করে যেটার মধ্যে সে তার ভিডিওর টপিক লিখে বলে দিয়েছে যে এই ভিডিওটি আপলোড হয়ে গিয়েছে, তোমরা চাইলে চ্যানেলের মধ্যে গিয়ে দেখে আসতে পারো। আর এখানেই চলে আসে সেই টেকনিকের কথা। যেহেতু একজন অডিয়েন্স তোমার প্রতিটি কমিউনিটি পোস্ট দেখে শুধুমাত্র ওই গেমিং এর আপডেট জানার জন্য, সেই কারণে যখন তুমি তোমার কোনো ভিডিওর কথা লিংক ছাড়াই এরকম ভাবে লিখে দিবে তখন সেটাও ওই অডিয়েন্সদের সামনে যাবে, যার ফলে তোমার প্রতিটি কমিউনিটি পোস্টে যদি এভারেজে 100 থেকে 200 লাইক চলে আসে তাহলে সেই কমিউনিটি পোস্টের ভিউয়ার্স মিনিমাম 600 থেকে 1000 এর মধ্যে হবে। আর সেখান থেকে যদি তুমি অন্তত 200 থেকে 300 মানুষকে তোমার ভিডিওতে নিতে পারো তাহলে সেটা যে প্রথম অবস্থায় তোমার ভিডিওকে কতটা বুস্ট করতে সাহায্য করবে সেটা আমি তোমাকে বলেও বুঝাতে পারবো না। আর এই জিনিসটা সবচেয়ে বড় প্রমাণ তুমিও প্রতিদিন দেখো কিন্তু কখনো খেয়াল করনি, আর সেটা হলো ইউটিউবে এমন বহু চ্যানেল আছে যাদেরকে তুমি সাবস্ক্রাইব করনি, এমনকি তুমি কখনো তাদের ভিডিও দেখোনি, কিন্তু সবসময় যখনই তুমি ইউটিউব ওপেন করো তখন তাদের চ্যানেলের কমিউনিটি পোস্ট তোমার সামনে চলে আসে। যেমন আমার ক্ষেত্রে এই চ্যানেলগুলোর কমিউনিটি পোস্ট যাদেরকে আমি কখনো সাবস্ক্রাইব করিনি, ইভেন আমি কখনো তাদের ভিডিও দেখিনি। আর এটাই প্রমাণ করে যে তুমি যদি কমিউনিটি পোস্টের সঠিক ব্যবহার করতে পারো তাহলে সেটা তোমার ভিডিওর ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে এতটা ভূমিকা রাখতে পারবে যতটা ভূমিকা হয়তো তোমার ভিডিও রাখতে পারবে না। এখন আমি তোমাদেরকে এটা তো বললাম যে কোন নিয়মে পোস্ট করলে তুমি অডিয়েন্সদের কাছ থেকে বেশি এনগেজমেন্ট ও বেশি ভিউজ নিয়ে আসতে পারবে, কিন্তু তুমি যদি এটাই না জানো যে কিভাবে সঠিক নিয়মে গুছিয়ে এমন একটি কমিউনিটি পোস্ট তৈরি করতে হয় যেটা একজন অডিয়েন্সকে সেই পোস্ট পড়তে বাধ্য করবে, তাহলে অন্য অডিয়েন্স তো দূরের কথা, যারা তোমার সাবস্ক্রাইবার রয়েছে তারাও ঠিকমতো তোমার কমিউনিটি পোস্টে এনগেজ হবে না। তাই মিস্টেক নাম্বার 2 ও সেটা সলিউশন জানা অনেক অনেক ইম্পর্টেন্ট যদি তুমি কমিউনিটি পোস্ট থেকে কিছু করতে চাও। মিস্টেক নাম্বার 2, কোনো কিছু না বুঝেই নিজের মন মতো একটা কমিউনিটি পোস্ট করে দেওয়া। দেখো ভাই, একটা সময় কমিউনিটি পোস্টে অডিয়েন্সদের এনগেজ রাখার জন্য সেখানে যে কোনো কিছু একটা লিখে দিলেই হতো, কিন্তু সময়ের সাথে সাথে মানুষ এতটাই আপডেট হয়েছে যে এখন তুমি তাদের সামনে যত সহজ ও কম কথার মধ্যে একটি পোস্ট দিতে পারবে তারা ততই সেটার প্রতি আগ্রহী হবে। কিন্তু তোমরা কি করো, সেখানে তোমাদের অসুস্থতার কথা অথবা আস্ত একটা প্যারাগ্রাফ লিখে বসে থাকো যেটাতে এমনিতেও কারোর আগ্রহ নেই, আর এই ধরনের পোস্ট পড়তেও কারোরই ভালো লাগে না। তাই এখন যদি তুমি তোমার বোরিং পোস্টকে একটা এনগেজিং পোস্টে রূপান্তর করতে চাও তাহলে তোমাকে ওয়ান অ্যাকশন রুল এই টেকনিকের ব্যাপারে ভালোভাবে জানতে হবে। তবে সেটা জানার আগে তোমাকে এই এক্সপেরিমেন্টটা ভালোভাবে বুঝতে হবে। ফর এক্সাম্পল, ধরো তোমার গেমিং চ্যানেল। এখন তুমি তোমার কমিউনিটি পোস্টের মাধ্যমে জানতে চাইছো যে নতুন ভিডিওটি কি তুমি পাবজি নিয়ে বানাবে নাকি ফ্রি ফায়ার নিয়ে বানাবে। এখন তুমি যদি সেখান থেকে অডিয়েন্সদের মতামত জানতে চাও তাহলে তুমি এই 3টি উপায়ে তাদের কাছ থেকে মতামত জানতে পারবে। প্রথম ধরন অনুযায়ী তুমি ক্যাপশনে লিখে দিবে যে যদি পাবজি নিয়ে ভিডিও দেখতে চাও তাহলে লাইক করো, আর যদি ফ্রি ফায়ার নিয়ে ভিডিও দেখতে
চাও তাহলে কমেন্ট করো। দ্বিতীয় ধরন অনুযায়ী তুমি কমিউনিটি পোস্টের মাধ্যমে যে কোনো একটা ছবি দিয়ে সিম্পল ভাবে একটা ক্যাপশনে লিখে দিবে যে আগামী ভিডিওটি কি পাবজির উপর বানাবো নাকি ফ্রি ফায়ারের উপর, কমেন্ট করে জানাও। তৃতীয় ধরন অনুযায়ী তুমি ক্যাপশনের মধ্যে প্রশ্ন করবে যে আগামী ভিডিওটি কি ফ্রি ফায়ারের উপর তৈরি করবো নাকি পাবজির উপর, যেটার উত্তর দেওয়ার জন্য অডিয়েন্সদের নিচে 4টি অথবা 2টি অপশনের মাধ্যমে পুলের ব্যবস্থা করে রেখেছো। এখন তোমার এই ক্ষেত্রে কি মনে হয় এই 3টা ধরনের মধ্যে কোন ধরনের কমিউনিটি পোস্টে সবচেয়ে বেশি লাইক ও এঙ্গেজমেন্ট আসবে? যদি তুমি বুঝতে পারো তাহলে অবশ্যই এখনই কমেন্ট করে জানাবে, যাতে আমি বুঝতে পারি যে তোমার ইন্টেলিজেন্সি কতটুকু। যাই হোক, এক্ষেত্রে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও অসংখ্য চ্যানেল রিসার্চের পর থেকে বলছি যে সবচেয়ে ভালো এঙ্গেজমেন্ট ও লাইক পাওয়া যাবে তৃতীয় ধরনের কমিউনিটি পোস্টের মধ্যে, যেটা সবচেয়ে বড় কারণ হলো কিছুক্ষণ আগে বলা ওয়ান অ্যাকশন রুলের জন্য, যেটা মানুষের সাইকোলজিকে বুঝে বলা হয়েছে। ওয়ান অ্যাকশন রুল অনুযায়ী যদি তুমি একজন মানুষকে কোনো কাজ করানোর জন্য অনেকগুলো টাস্ক দাও তাহলে সে সম্ভবত কোনো টাস্কের উপরেই ভালোভাবে কাজ করতে পারবে না, কারণ আমাদের হিউম্যান ব্রেইন একসময় একটা কাজ করতেই পছন্দ করে এবং সে সেটাতেই পারদর্শী। কিন্তু তুমি যদি তাকে এক সময় অনেকগুলো কাজ করতে বলো তাহলে সে সম্ভবত কোনো কাজই বেছে নিবে না, যার ফলে তুমি তার দ্বারা নিজের কোনো উপকার সাধন করতে পারবে না। আর এখানেই সমাধান হিসেবে চলে আসে ওয়ান অ্যাকশন রুলের কথা, যেটা বড় বড় ব্যবসায়ীরা, মার্কেটিং এক্সপার্টরা, মুভি পরিচালকরা তাদের প্রোডাক্ট বা কন্টেন্ট মানুষের সামনে সহজলভ্য ভাবে তুলে দেওয়ার জন্য ব্যবহার করে। এখন তোমার মনে প্রশ্ন আসছে যে তাহলে আমরা সেটাকে আমাদের কন্টেন্টে কিভাবে ব্যবহার করব? সিম্পল, তুমি যখন কোনো কমিউনিটি পোস্ট করবে তখন সেখানে মানুষের সামনে অনেকগুলো অপশন না দিয়ে তাদেরকে এমন একটা সহজ অপশন দাও যেটা চুজ করতে তাদের সময় কম লাগবে এবং সেটা অনেক সহজেই করা যাবে। আর এই কারণেই তুমি খেয়াল করে থাকবে ইউটিউবের একটা 1 মিলিয়নের ভিডিওতে যেই পরিমাণ লাইক আসে, ফেসবুকের একটা 1 মিলিয়নের ভিডিওতে এর থেকেও অনেক বেশি লাইক আসে, কারণ ইউটিউবে মানুষ একটা ভিডিও দেখার জন্য অলরেডি একটা ক্লিক করে একটা পদক্ষেপ নিয়ে ফেলে, যার ফলে তার কাছে ওই ভিডিওটি লাইক ইম্পর্টেন্ট লাগে না অথবা তার সেটার কথাই ভুলে যায়, কারণ তার ব্রেন অলরেডি একটা অ্যাকশন নিয়ে ফেলেছে। আর এখন তার কাছে লাইক দেওয়াটা একটা বিশাল কাজ মনে হয়, কিন্তু ফেসবুকে যেহেতু একটা ভিডিও অটোমেটিক তার সামনে চলে আসে তখন সেখানে তাকে কোনো পদক্ষেপ নিতে হয় না, যার কারণে ফেসবুকে মানুষ ভিডিওর মধ্যে লাইক দিতে দ্বিধাবোধ করে না। আর এটাতেই বোঝা যায় যে মানুষকে যত কম অ্যাকশনেবল কাজ দেওয়া হবে মানুষের ততই সেই কাজটা করার পসিবিলিটি বেড়ে যায়। আর এটা শুধু তোমার পোস্টের ক্ষেত্রেই কাজে আসবে না, বরং কন্টেন্ট তৈরির কাজে, বিজনেসের কাজে, মার্কেটিং এর কাজে ছাড়াও না জানি আরো কত কিছুতে ব্যবহার করে সেই প্রোডাক্ট বা কন্টেন্টকে সফল বানানো যায়। এখন তোমরা কারা কারা আজকে প্রথম ওয়ান অ্যাকশন রুলটা সম্পর্কে জানতে পেরেছো তারা অবশ্যই কমেন্টে অ্যাকশন লিখে যাবে, যাতে সেটা পরবর্তীতে তোমার মনে থেকে যায় এবং তুমি সেটার উপর কাজ করতে পারো। মিস্টেক নাম্বার 3 হচ্ছে পোস্ট আপলোডিং টাইম। ভিডিওর ক্ষেত্রে আপলোডিং টাইম ম্যাটার না করলেও কমিউনিটি পোস্টের ক্ষেত্রে সেটা খুবই গুরুত্বপূর্ণ। পোস্টের মধ্যে বহু মানুষ আছে যারা সঠিক সাইজ অনুযায়ী ইমেজ আপলোড দিতে পারে না, যার কারণে তাদের পোস্ট এরকম আনপ্রফেশনালি অর্ধেকটা দেখা যায়। তো এটার সমাধান হলো তুমি যে ইমেজটিকে আপলোড দিবে সেটাকে আগে পিক্সেল ল্যাবের মধ্যে নিয়ে আসবে, এরপর এখান থেকে সবসময় 1:1 রেশিও সিলেক্ট করে তোমার সেই পোস্ট তৈরি করে এরপর সেটাকে সেভ করে ফেলবে। আর এখন থেকে যখনই তুমি কোনো পোস্ট করবে তখন সেখানে ইমেজ একদম পারফেক্টলি থাকবে। এবার আসি পোস্টের টাইমিং এর কথা নিয়ে। এখানে কিন্তু আবার বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী কমিউনিটি পোস্টের ভালো এঙ্গেজমেন্টের সময় এদিক সেদিক হতে পারে, আর সেই ক্ষেত্রে তোমাকে তোমার ইউটিউবের এই টাইম চার্ট দেখে পোস্ট আপলোড করা উচিত। আর এখন বলবো এই ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, কারণ আমি তোমাকে পুরো ভিডিওতে এটা তো বলে দিয়েছি যে তুমি কিভাবে সঠিক নিয়মে একটি কমিউনিটি পোস্টকে ভাইরাল করতে পারবে, কিন্তু আমি শুধু তোমাদেরকে এতটুকু বলেই বসে থাকিনি। আমি তোমাদের জন্য এমন একটা ভিডিও তৈরি করেছি যেটা থেকে তোমরা জানতে পারবে যে ইউটিউবে মনিটাইজেশন ছাড়াই কিভাবে শুধুমাত্র কমিউনিটি পোস্টের মাধ্যমে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবে। আর অন্যান্য রাস্তা তো আমি সেই ভিডিওতে বলেই দিয়েছি। আর সেই ভিডিওর কমেন্টে তোমরা এত পরিমাণ এই ভিডিওটি রিকোয়েস্ট করেছো, যার কারণে আমি এই ভিডিওটি না বানিয়ে থাকতে পারলাম না। তো দেখা হচ্ছে সেই ভিডিওতেই।